যেসব বাচ্চারা একেবারে সবজি খেতে পছন্দ করে না কিন্তু তারা একটু স্পাইসি বা ঝাল ঝাল নাস্তা খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটা হবে একটা বেস্ট নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে খুবই মজাদার, হেলদি এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। একঘেয়ে নুডলসের স্বাদের বদল আনার জন্য জাস্ট আজকের এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। একটা ডিম ভেঙে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে খুব ভালো করে আমি ঝুরি করে নিব। ডিমটা যখন একেবারে ঝুরঝুরে হয়ে যাবে সেই পর্যায়ে প্যান থেকে তুলে নিয়ে এই একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, তার সঙ্গে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে এই জন্য গাজরটা কিন্তু একটু আগে ব্যবহার করেছি। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2-3টার মতো চেরা কাঁচামরিচ, তার সঙ্গে সামান্য একটু ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু মটরশুঁটি এবং কিছু পেঁয়াজের কলি। এই সবজিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই সবজি ব্যবহার করছি। যেহেতু সামনে শীতকাল এই সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই জন্যই কিন্তু সেই সবজিগুলো দিয়েই আজকে রেসিপিটা আমি ট্রাই করে দেখাচ্ছি, যাতে করে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। অনবরত আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। চাইলে এখানে টমেটো কুচি বা টমেটো সসটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আবারও একটু নেড়ে চেড়ে জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া। যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা কিন্তু ঝালটা স্কিপ করে যাবেন, তাহলে বাচ্চাদের খেতে বেশ সুবিধা হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো ভাজা সেমাই। প্যাকেটের যে সেমাইগুলো ভাজা অবস্থায় পাওয়া যায় আমি কিন্তু সেই সেমাইটাই ব্যবহার করেছি। এখন এই সবজির সঙ্গে সেমাইটাকেও খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ সেমাইটা একটু ক্রিস্পি হয়ে আসবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি। এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না। অবশ্যই কিন্তু ঝরঝরে করে নাস্তাটা তৈরি করতে চাইলে 1 কাপের মতো পানি ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু অপেক্ষা করছি। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নর্মালি সেমাই বলতে আমরা কিন্তু দুধ দিয়ে রান্না করা মিষ্টি সেমাইটাই খেতে বেশি পছন্দ করি, তবে অনেকেই মিষ্টি জাতীয় খাবারটা পছন্দ করে না, তারা কিন্তু ঝাল ঝাল করে এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন। তারপর এখানে ঝুরি করে রাখা ডিমগুলো দিয়ে আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে নাস্তাটা মাশাআল্লাহ কিন্তু বেশ ঝরঝরে, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। এখন চুলাটা অফ করে নাস্তাটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। গরম গরম সেমাইয়ের এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো এই ধরনের সব রকমের সবজি দিয়ে সালাদ তৈরি করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট শসা দিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছি। আর এই নাস্তাটা দেখতে যেমনটা বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে এভাবে রান্না করে দিলে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ঝাল ঝাল নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সকাল বিকালের ঝাল ঝাল সেমাইয়ের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।
আসসালামু আলাইকুম।